আজকে আমরা এমন এক অবিশ্বাস্য সত্যের গল্প শুনব যা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়েছে, ভাবিয়েছে আর হ্যাঁ, অনুপ্রাণিতও করেছে। চলুন এই কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। মূল প্রশ্নটা কিন্তু এটাই, কেন? তিনি কি আসলেই এমন কোনো অপরাধ করেছিলেন যার জন্য এমন শাস্তি পেতে হলো, নাকি সত্য বলার জন্যই তাকে এই চরম মূল্য দিতে হয়েছিল? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে এই গল্পের পড়তে পড়তে। ভাবুন তো একবার, আজ থেকে প্রায় ২,০০০ বছর আগের কথা। রোমান শাসনের অধীনে থাকা এক অস্থির জনপদ, যেখানে অন্যায় আর অবিচারের সাধারণ মানুষের জীবনটা ছিল জর্জরিত। ঠিক সেই সময়েই যীশুখ্রিস্ট মানুষকে এক নতুন পথের কথা বলতে শুরু করলেন, ভালোবাসার পথ, ক্ষমার পথ আর সত্যের পথ। তার শিক্ষাগুলো ছিল শুনতে খুব সহজ, কিন্তু আসলে অনেক শক্তিশালী। তিনি বলতেন যে তোমার শত্রু তাকেও ভালোবাসো, যেখানেই অন্যায় দেখবে চুপ করে থেকো না, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও, আর যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের ওপর বিশ্বাসটা রেখো। এই কথাগুলো তখনকার সমাজের জন্য ছিল একেবারে বৈপ্লবিক একটা ব্যাপার। আর মানুষও কিন্তু তার কথায় সাড়া দিতে শুরু করল, কারণ তিনি তো শুধু কথাই বলতেন না, তিনি তার কাজের মাধ্যমে মানুষের জীবনটাই বদলে দিচ্ছিলেন। অসুস্থরা সুস্থ হয়ে উঠছিল, যারা চোখে দেখতে পেত না তারা দৃষ্টি ফিরে পাচ্ছিল। মানে তার কথায় আর কাজে সাধারণ মানুষের মনে এক নতুন আশা জেগে উঠছিল। কিন্তু এই ভালোবাসা আর সত্যের বার্তাটা সবার কাছে কিন্তু সুখবর ছিল না। যারা সেই সময় ক্ষমতায় ছিল তারাই নতুন চিন্তাধারাকে রীতিমতো ভয় পেতে শুরু করল। দেখুন, একদিকে ছিল যিশুর বার্তা, ভালোবাসা, ক্ষমা আর সত্যের কথা, আর অন্যদিকে তখনকার ক্ষমতাশালী নেতাদের কাছে জরুরি ছিল সমাজের উপর কড়া নিয়ন্ত্রণ রাখা, নিজেদের ক্ষমতা ধরে রাখা আর ভয়ের মাধ্যমে সবাইকে শাসন করা। তো বুঝতেই পারছেন, এই দুই ধরনের চিন্তার মধ্যে সংঘাতটা ছিল একদম অনিবার্য। তাদের ভয়টা ছিল খুব বাস্তব। তারা দেখছিল যে সাধারণ মানুষ প্রচলিত নিয়মকানুন ছেড়ে যিশুর দেখানো নতুন পথে হাঁটছে। এতে তাদের ধর্মীয় আর রাজনৈতিক দুই ধরনের ক্ষমতায় হারানোর একটা বড় আশঙ্কা তৈরি হয়েছিল। তারা ভাবছিল এই জনপ্রিয়তা বাড়তে থাকলে তো একটা বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে, আর এই ভয়টাই তাদের তাড়া করে বেড়াচ্ছিল। আর এই ভয় থেকেই শুরু হলো আসল ষড়যন্ত্র। তাকে থামানোর জন্য, তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য একটা গভীর পরিকল্পনা করা হলো। বিরুদ্ধে তারা এক মারাত্মক মিথ্যা অভিযোগ নিয়ে এলো, ধর্মদ্রোহিতার অভিযোগ। তারা প্রচার করতে লাগলো যে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করছেন, যা তৎকালীন আইন অনুসারে মৃত্যুদণ্ডের যোগ্য এক অপরাধ ছিল। এর পরের ঘটনাগুলো যেন ঝড়ের গতিতে ঘটতে থাকল। মিথ্যা অভিযোগে তাকে বিচারের জন্য রোমান গভর্নর পন্টিয়াস পিলাতের সামনে আনা হলো। পিলাত কিন্তু বুঝতে পারছিলেন যে এই লোকটা নির্দোষ, আর পুরো ব্যাপারটাই একটা রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু একদিকে ছিল উত্তেজিত জনতার চাপ, আর অন্যদিকে নিজের ক্ষমতা বাঁচানোর চিন্তা। শেষ পর্যন্ত একটা সম্ভাব্য দাঙ্গা এড়াতে তিনি সেই নির্দোষ মানুষটির মৃত্যুদণ্ডের আদেশ দিতে বাধ্য হলেন। এরপর শুরু হলো সেই কাহিনীর সবচেয়ে বেদনাদায়ক কিন্তু সম্ভবত সবচেয়ে শক্তিশালী অধ্যায়টা, তার আত্মত্যাগ, যা ছিল চূড়ান্ত ক্ষমার এক অবিশ্বাস্য উদাহরণ। যিশুর ওপর যে কী পরিমাণ অত্যাচার করা হয়েছিল তা কল্পনা করাও কঠিন। তাকে নির্মমভাবে পেটানো হলো, ব্যঙ্গ করে তার মাথায় পরানো হলো কাঁটার মুকুট, আর তারপর তাকে নিজের ভারী ক্রুশটা বয়ে নিয়ে যেতে বাধ্য করা হলো সেই বৌদ্ধভূমির দিকে। কিন্তু ভাবুন তো একবার, এই চরম যন্ত্রণা আর অপমানের মুহূর্তেও তার মুখ থেকে কিন্তু কোনো প্রতিশোধের কথা বেরোয়নি। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। আর এই একটা কথাই তাকে মানব ইতিহাসে একেবারে অনন্য করে তুলেছে। যখন সবাই তাকে কষ্ট দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেও তিনি তাদের জন্যই ক্ষমা চাইছেন। তিনি প্রতিশোধের বদলে ক্ষমার পথটাই বেছে নিয়েছিলেন। যারা তাকে হত্যা করেছিল তারা হয়তো ভেবেছিল, যাক, গল্পটা এখানেই শেষ। কিন্তু তারা আসলে ভুল ছিল। তার মৃত্যু তার বার্তাকে শেষ করতে তো পারেনি, বরং তাকে অমর করে দিয়েছে। ৩ শুধু এই একটি সংখ্যা, কিন্তু এই সংখ্যাটিই যেন ইতিহাসের গতিপথটা বদলে দিয়েছিল। কারণ ৩ দিন পরেই খবর ছড়িয়ে পড়ল যে তিনি মৃত্যু থেকে আবার জেগে উঠেছেন। এই পুনরুত্থানের ঘটনায় তার আত্মত্যাগকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিল, আর কোটি কোটি মানুষের জন্য বিশ্বাসের এক অটল ভিত্তি তৈরি করল। তাহলে চলুন আমাদের একদম প্রথমের প্রশ্নটাতে ফিরে যাই। যিশুকে কেন ক্রুশে দেওয়া হয়েছিল? উত্তরটা এখন কিন্তু বেশ পরিষ্কার। কারণ তিনি নির্ভয়ে সত্যটা বলতেন, কারণ তিনি নিঃস্বার্থ ভালোবাসার কথা শেখাতেন, আর সবচেয়ে বড় কারণটা হল ক্ষমতাশালীরা কারী সত্য আর ভালোবাসার শক্তিকে ভয় পেয়েছিল। তার মানে তাকে শেষ করে দেওয়ার চেষ্টাটাই আসলে তার বার্তাকে, তার শিক্ষাকে চিরকালীন করে তুলেছে। আজও তার দেখানো সেই পথ কোটি কোটি মানুষকে আলো দেখায়। শেষে শুধু একটা প্রশ্ন থেকে যায়, যিশুর এই আত্মত্যাগ, এটা কি কেবলই ইতিহাসের একটা ঘটনা, নাকি এর গভীরে আমাদের সবার জন্য জীবনের সবচেয়ে বড় কোনো শিক্ষা লুকিয়ে আছে? ক্ষমা, ভালোবাসা আর সত্যের পথে চলার শিক্ষা।
উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে।